বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে বিতর্কে বিরাট, আর বিতর্ক কার সঙ্গে? সংবাদ মাধ্যমের সঙ্গে, সাংবাদিকের সঙ্গে। কি ঘটেছে, সেই কি ঘটেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের যে টেস্ট সিরিজ হচ্ছে, অর্থাৎ বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ, সেই সিরিজের 3 নম্বর টেস্ট ব্রিসবেনে খেলা হয়ে যাওয়ার পর ভারতীয় দল পরবর্তী টেস্ট খেলতে মেলবোর্নে পৌঁছয়। আর এই মেলবোর্ন বিমানবন্দরেই যত ঘটনার সূত্রপাত। বিরাট কোহলি তিনি তার সপরিবারে তিনি সঙ্গে ছিলেন, তার স্ত্রী অনুষ্কা শর্মা রয়েছেন, তার 2 সন্তান ভামিকা এবং অকায় তারা রয়েছেন, অর্থাৎ তার মেয়ে এবং ছেলে 2 সন্তান রয়েছেন। তাদেরকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। যা হয়, কখন কোনো দলের ক্রিকেটাররা যখন আসেন, সংবাদ মাধ্যম তাকে দেখার জন্য বা তাদের ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে। সেটা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে মেলবোর্নে। যখন এই ছবি তোলা হচ্ছিল, ভারতীয় দলের বিরাট কোহলির ছবি যখন তোলা হচ্ছিল, তখন যেটা জানা যাচ্ছে বিরাট কোহলি সপরিবার ছিলেন এবং বিরাট কোহলি তখনই আচমকা বলতে থাকেন যে না, তার যেন ছবি তোলা না হয়। মূলত বিরাট নিজের কথা বলতে চাননি, বলতে চেয়েছেন তার পরিবারের কথা, যে পরিবারের কথা তিনি বারবার বলতে চান। অতীতেও তিনি বলেছেন যে তিনি চান না যে কোনোভাবেই তার পরিবারের, বিশেষ করে তার সন্তানের 2 সন্তান, তার ছেলে এবং মেয়ে, তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় বা টিভির পর্দায় কোনোভাবেই প্রকাশ্যে আসুক। এটা তিনি বরাবর দেখা গেছে বিরাট সবসময়, এর আগে বিভিন্ন ভিডিও দেখা গেছে বিরাট কোহলি সংবাদ মাধ্যমকে দেখলেই বলেন যে তার ছবি তোলা হোক, অনুষ্কা শর্মার ছবিও তোলা হোক, কিন্তু তার 2 সন্তানের ছবি যেন না তোলা হয়। যখন ছবি তোলেন তখন যেটা জানা যাচ্ছে যে বিরাট কোহলি তখন গিয়ে বলেন যে তাকে দিকে এগিয়ে দেন এবং ছবি তুলতে বাধা দেন, এবং তিনি বলেন যে ছবি তুলতে গেলে, পরিবারের ছবি তুলতে গেলে তার অনুমতি লাগবে। এই নিয়ে কথা কাটাকাটি, এবং পাল্টা সেই সাংবাদিকও নাকি বলেন যে বিমানবন্দর এটি পাবলিক প্লেস, তাই ছবি তুলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নেই। সেই কথা শুনে পাল্টা সুর চড়ান বিরাট কোহলি। আর এই নিয়ে দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি হয়। জানি ইতিমধ্যেই তর্ক শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে, এবং দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর, যদিও দেখা গেছে দুজনে আলটিমেট হ্যান্ডশেক করছেন, কিন্তু হ্যান্ডশেক করার আগে সেই ভিডিও তো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, যেখানে বিরাট কোহলি তার নিজের সাংবাদিকদের দিকে এগিয়ে আসছেন, তার গলা উঁচিয়ে কথা বলছেন। এমনিতেই বিরাট কোহলি পার্থ টেস্টে সেঞ্চুরি করা ছাড়া খুব একটা ভালো ফর্মে নেই। যদিও তার কোচ, ছোটবেলার কোচ বলছেন বিরাট রানে আছেন, বিরাট রানে ফিরবেন, কিন্তু যারা প্রাক্তন ক্রিকেটার সেখানে অনেকেই সমালোচনা করে বলেছেন বিরাটকে অফ স্ট্যাম্পের বল ছাড়তে হবে, ধৈর্য দেখাতে হবে। এই যখন চলছে, বিরাটের পারফরমেন্স নিয়ে যখন কথা হচ্ছে, তখনই ভামিকা এবং মেয়ে ভামিকা এবং ছেলে অকায়, এই তাদের সন্তান, এই দুজনের ছবি তোলাকে কেন্দ্র করে বিতর্ক দানাবাদ্র অস্ট্রেলিয়ার মাটিতে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির সংবাদ মাধ্যম, অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এমনিতেই তারা সবসময় প্রখর, এবং যে কোনো খবরই তারা সবার আগে বিরাট করে করতে চায়, এবং এই খবর যখনই হয়েছে ইতিমধ্যেই সেটা বিরাট করে হয়েছে। যদিও ভিডিওয়ে দেখা গেছে বিরাট কিন্তু সেই নির্দিষ্ট সাংবাদিকের সঙ্গে হ্যান্ডশেক করছেন এবং তারপর বিষয়টি থেকে তিনি চলে যাচ্ছেন। তার আগের মুহূর্তটা সেটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। বিরাট কোহলির সঙ্গে সাংবাদিকের বচসা, সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন বিরাট। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখিও শুরু হয়েছে। বিরাটের ফর্ম নিয়ে যদি কথা বলি, বিরাট পার্থে সেঞ্চুরি করেছেন সেকেন্ড টেস্টে, যদিও বারংবার দেখা গেছে অফ স্ট্যাম্পের বাইরের বলে বারবার তার অসুবিধা হচ্ছে, আউট হয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলি তিনিও বলেছেন অফ স্ট্যাম্পের বাইরের বল বিরাটকে ছাড়তে শিখতে হবে, ধৈর্য দেখাতে হবে। সুনীল গাভাস্কার বলছেন, সবাই বলছেন, অনেকেই সচিনের উদাহরণ টেনে আনছেন। বিরাট কোহলি 2টো টেস্ট ম্যাচ বাকি আছে, সিডনি বাকি আছে, মেলবোর্ন বাকি রয়েছে। এই 2টো টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ায় কি করেন সেদিকে সবার চোখ থাকবে, কারণ বিরাটের ব্যাটে রান মানেই ভারত অনেকটা অক্সিজেন পাবে। তার আগে যখন মেলবোর্ন ম্যাচ শুরু হওয়ার আগেই বিমানবন্দরের ঘটনা যদিও খুব একটা অক্সিজেন দেবে না, তার কারণ এটায় বিতর্ক তৈরি হয়েছে। যদিও বিতর্ক আদৌ কি আপনাদের মনে হচ্ছে? যদি না হয়ে থাকে জানান, যদি মনে হয় না বিরাট কোহলি যেটা বলেছেন সেটা ভুল, আপনাদের যা মনে হবে দর্শকই আপনারা ঠিক করবেন। আপনাদের মতামত এই ভিডিও জানান এবং অবশ্যই শেয়ার করুন। আর বিরাট ফ্যান যারা, তারা নিশ্চিত থাকতে পারেন বিরাটের খুব একটা ভুল ছিল না। কি হয়েছে আপনাদের মতামত সেটা আপনারা শেয়ার করুন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে বিরাট বিতর্ক নিয়ে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আশা করি পুরো ব্যাখ্যা করে দিয়েছি, বুঝতে পেরেছেন কি বলেছি। তাহলে এখানেই শেষ করি। নিউজ 18 বাংলা ডিজিটালে, যেখানে স্পোর্টসের সব খবর আপনার প্রিয় মুঠোফোনের মধ্যে আপনি খুব সহজেই পাবেন। আপনার প্রিয় মুঠোফোনে যে খবর স্ক্রল করতে করতে পাবেন, কানে হেডফোন দিয়ে কিংবা রাতে
রিল্যাক্স করতে করতে খেলার খবর শুনুন আর অবশ্যই শেয়ার করুন, কারণ স্পোর্টসের খবর মানেই আপনাকে বাড়তি অক্সিজেন যোগাবে। ধন্যবাদ।